ওকে, এখন এইখানে খেয়াল করো, এখন তুমি যদি 4 দ্বারা যদি ভাগ করো তাহলে x² y² 5x - 5√3y + 16। এটা বুঝছো, এই ক্যালকুলেশনটা? বুঝছি। ওকে, এখন দেখো, এখন তুমি যদি বৃত্তের সমীকরণ থেকে নিয়ে আসো তাহলে যেটা আসবে, অথবা কেন্দ্রের পোলার স্থানাঙ্ককে কার্টেসীয় স্থানাঙ্কে কনভার্ট করে তুমি যদি নিয়ে আসো তাহলেও সেম জিনিসই আসবে। এখন তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো একটা এখানে করতে পারো। ওকে, এর আগে মেবি 19 নাম্বার বাদ ছিল। হুম, বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। r = 2a cos θ। ওকে, এইটার সেন্টার কি হবে বলো? এইটা কিন্তু এমসিকিউ তে আসবে এবং এটা ম্যাথ না করেই বলতে হবে, এটা সেন্টার কি হবে? এটা হবে আহ এটা হচ্ছে r, 0। r, 0। সমীকরণ দেওয়া r = 2a cos θ। এটার সেন্টার কি হবে, r, 0? না, হয় নাই তো। এটা হবে a, 0। ও হ্যাঁ, ভুলে গেছি। r, 0 হবে না তো, a, 0। আর এটা রেডিয়াস কত বলো? এটা রেডিয়াস কত? এ রেডিয়াস হচ্ছে এ। এখন এইগুলো তোমাকে এমসিকিউ এর জন্য মনে রাখতে হবে, বাট যদি এগুলো ক নম্বরে আসে তো এখন এই টাইপের প্রশ্ন কিন্তু সৃজনশীলে ক নম্বরে আসতে পারে। এখন ক নম্বরের জন্য কিভাবে সলভ করবা এটা আমরা দেখি। ওকে, এখন এইখান থেকে রেডিয়াস বের করার জন্য সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে তুমি এটাকে কার্তেশীয় সমীকরণে নিয়ে যাও। তো কার্তেশীয় সমীকরণে নিয়ে যাওয়ার জন্য এখানে r² দাও, একটা এখানে এক্সট্রা আর নিয়ে আসো। তাহলে হবে এখানে x² + y² 2a, এইখানে আছে এক্স। ওকে, এখন দেখো x² y² - 2ax = 0। এখন এটা তুমি জেনারেল সমীকরণের সাথে একটু কম্পেয়ার করো তো, এটা কি হবে এখন, এর এই কেন্দ্র কি হবে তুমি যদি জেনারেল সমীকরণের সাথে কম্পেয়ার করো? a, 0। a, 0। আর রেডিয়াস হচ্ছে √a², 0² - 0 সি এর মান তো নাই এখানে, তাহলে এটা হবে এ। সো এটা হচ্ছে তোমার ক নম্বরের জন্য বা সৃজনশীলের জন্য। আর এটা জাস্ট মানে তুমি যদি এটা এমসিকিউ এর জন্য কিন্তু দেখেই বলে দিতে হবে। ওকে, এখন 2 নাম্বারটা কি হবে বলো দেখি, 2 নাম্বারটা কি হবে? এটা তোমার যে r = 2a sin θ বা 2a cos θ, আমরা যেগুলো ফরম্যাট শিখছি ওই ফরম্যাটে যেহেতু নাই, তো ওই ফরম্যাটে নিয়ে যাও। এইখানে 2a sin θ বানানোর জন্য কি করা লাগবে, সামনে একটা 2 গুণ, আর এখানে a/2 sin θ। r = 2a sin θ, এই টাইপের এই সেন্টার কি হবে? ওইটাই না লম্বা। আর r = 2a sin θ, এই টাইপের সমীকরণের জন্য সেন্টার কোনটা হবে? মানে সেন্টার আমরা কি পড়ে আসলাম একটু আগে? r0, 0।
এটাই পড়ছি। r0, 0 ছিল সাইন থিটার জন্য। ছিল, ওইটাই তো ছিল। না না, সাইন থিটার জন্য তোমার এই সেন্টার কোন অক্ষের উপর ছিল, এ, যখন সাইন ওয়াই থিটা অক্ষ। আসতো। হ্যাঁ, তো r0, 0 হবে y অক্ষের জন্য। 0,8। হ্যাঁ, 0, r0, বাট 0, r0 ছিল, বাট এইখানে r0 এর মান এই কত ছিল? r0 এর মান a ছিল এ। না, কারণ হ্যাঁ। এইগুলোতে তোমার এই যে মূল বিন্দুগামী ছিল, বাট এইখানে a এর মান, এখানে তো a নাই, আছে এখানে a/2, হুম, তাহলে এখানে r0 এর মান হবে a/2। এটা হবে a/2, মানে তোমার যে 2 এর সাথে যেটা গুণ আকারে থাকবে আর কি, 2a sin θ, বাট এখানে a তো নাই, a/2 আছে, তো এখানে a এর মান বলতে a/2, এটা ক্লিয়ার। হ্যাঁ। আর এখানে রেডিয়াসও কিন্তু a/2ই হবে। এটা আশা করি এটা বুঝছো। ওকে, এখন এই 3 নম্বরে যে শুধুমাত্র বলছে r = 2, এই যে r = a, আমরা কিন্তু এটাও কিন্তু পড়ে আসছিলাম, এটা কোন টাইপের ক্ষেত্রে ছিল? r = a, বলো। r = a, এটা ওই এটা কোন টাইপের ইয়েতে ক্ষেত্রে ছিল? মেরু বিন্দু। না না, না, ওটাই তো। না। এটা ছিল এই যে যখন কেন্দ্র হচ্ছে মেরুবিন্দুতে, মানে তোমার সেন্টারটা যখন 0, 0, তখন হচ্ছে হুম। r = a টাইপের সমীকরণ হয়। তাহলে এর হুম। এই সেন্টার হুম। কোথায়, এর সেন্টার কোথায়? 0, 0। এটা হচ্ছে 0, 0। এখন তুমি যদি এটা এমনিতে না বুঝতে পারো, এটাকে কার্তেশীয় সমীকরণে নিয়ে যাও। তো রেডি, তোমার গিভেন হচ্ছে r = 2, সো এইটা মিলানোর জন্য তোমার এখানে কি করা লাগবে? তোমার এখানে r² করে দাও, এটা হবে কত, 4। হুম। তাহলে এটা কি, x², y² = 4। এখন এই টাইপের সমীকরণের এই সেন্টার কত হয়? 0, 0। আর তোমার জিরো রেডিয়াস কমা জিরো হুম। কত? রেডিয়াস হচ্ছে টু। 2। ওকে, এখন এটা 4 নাম্বার। ∠15 0। ওকে, এখন এটা যদি একটু স্ট্যান্ডার্ড ফর্মেটে নিয়ে যায়, r², 2r কমন নাও, না প্লাস 2r ছিল, এখানে মাইনাস 2√3 cos θ, আর এখানে 2r কমন নিলে এখানে হবে -2 sin θ +15। এখন তোমার যদি এটা মনে থাকে, ওকে, এই যে এই সমীকরণটা খেয়াল করো, এখানে এই যে 3 নাম্বার সমীকরণটা এই যে খেয়াল করো, এটা তো লিখে দেওয়া হয়েছিল, এইটার সাথে এটা কিন্তু ডিরেক্ট মিল আছে। তুমি চাইলে এটা লিখে রাখতে পারো খাতায়, যদি লিখে না রাখো, r² + 2r * g cos θ + f sin θ + c। ওকে, এখন তাহলে এখানে জি এর মান এই কত বলো তো? -2√3।
এইটা এখানে তুমি এটা লিখতে পারো যে এইটার সাথে কম্পেয়ার করে পাই। ওকে, তো এইখানে জি হচ্ছে -2√3, এফ হচ্ছে -2, আর সি কত? সি হচ্ছে 15। তাহলে কেন্দ্র এই কত হবে? কেন্দ্র কত হবে বলো? কেন্দ্র এমনিতে হবে, বলো। বলি, 2√3, 2। এটা হবে 2√3, 2। আর ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ হচ্ছে 2√3, 4 × 3 মানে 12, +4 -15, তো 16, 15, এটা হচ্ছে 1, এটা রেডিয়াস হচ্ছে 1। ওকে, বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধ। আচ্ছা, এগুলা তো এই যে কার্তেশীয় কেন্দ্র এবং ব্যাসার্ধ। এখন আমরা যদি এটা পোলার স্থানাঙ্কে যদি বের করতে চাই, কেন্দ্রের পোলার স্থানাঙ্ক, এখন এই যে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে তো পোলার স্থানাঙ্ক তো বের করা জানোই। কেন্দ্রের কেন্দ্রের পোলার স্থানাঙ্ক এইখানে তোমার হচ্ছে যে আর কস থিটা, আর এটা হচ্ছে আর সাইন থিটা না? তো এইখানে আর বলতে কিন্তু ব্যাসার্ধ আর না, আবার এটা পোলার স্থানাঙ্কের আর। তো এখন এইখানে আর সমান এই কত হবে? এই যে এইটার আসলে এইটার তোমার এখন তুমি মানে সরল রেখাতে যাও, সরল রেখাতে গেলে এটা কি হবে? আর সমান কত? √x² + y², না? তো এটা কত হবে? 12, আর 4 এ 16। √16 মানে কত? 4। আর এখানে এই যে থিটার মান এই যে কত হবে? এমনিতে পোলার স্থানাঙ্কে থিটার সূত্র কি? tan−1 y/x। হ্যাঁ, y/x দিলে এখানে আসবে কত? 1/√3। তো tan 1/√3 এর এটা মান কত? এটা হচ্ছে 30 ডিগ্রি। সো cos 30, আর এটা হবে 4 sin 30, এটা বুঝছো? হুম। তাহলে cos cos 30 √3/2, তাহলে এটা হবে উম, না সরি, y/x না। তো y/x দিলে 2/2√3, হ্যাঁ 1/√3 তো আসবে। 1/√3 30 ডিগ্রি। তাহলে সরি, ধরো আমি কি উল্টা পাল্টা লিখতেছি এইখানে, এইগুলা তো এক্স এর মান, ওয়াই এর মান ধরো। এমনিতে আমাদের, সরি সরি, এখানে পোলার স্থানাঙ্ক মানেই তো হচ্ছে আর কমা থিটা। আমি আর সাইন থিটা কস থিটা কেন লিখছি? তো এখানে আর এর মান কত? এর মান হচ্ছে 4, মানে 2√3 + 2, এটা হচ্ছে আর এর মান। আর এই থিটার মান হচ্ছে কত? 30 ডিগ্রি, মানে π/6। এটাই হচ্ছে তোমার পোলার স্থানাঙ্ক। ওকে, এটা আশা করি বুঝছো। আর 5 নম্বরে আর সমান হচ্ছে 6 cos θ 4 sin θ, এটা সহজ। এখন তুমি এখানে একটা আর গুণ করো, আর এইদিকে আর তুমি যে দুইটার সাথেই এখানে গুণ হবে। ওকে, তাহলে এটা হচ্ছে x² y², এটা হচ্ছে কত? 6x হবে, -6x, আর এটা হবে -4y। এটা বুঝছো এটা? হ্যাঁ। তাহলে এটা সেন্টার হবে কত? 3 আর 2,
আর রেডিয়াস হবে 9, 9 4 - 0 মানে √13। √13। ওকে। হ্যাঁ, এরপরে এটা পড়ো। একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া। সো এটা এটা পোলার স্থানাঙ্কে দেওয়া অবশ্যই। এবং বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। ওকে। বৃত্তটির পোলার সমীকরণ নির্ণয় করো। তাহলে হচ্ছে যে পোলার সমীকরণ বের করার জন্য তো শুরুতে উম আমাদের পোলার সমীকরণে তো ডান দিকে স্কোয়ার আছে না তো। স্কোয়ার মানে হচ্ছে যে তোমার কি হচ্ছে বৃত্তটি ব্যাসার্ধ, তো আগে বৃত্তটি ব্যাসার্ধ বের করে নিতে হবে, দেন এখানে ক্যালকুলেশন করতে হবে। তো আগে যদি আমরা ব্যাসার্ধ বের করতে চাই, তো ব্যাসার্ধ এখন এই যে বৃত্তটা যে এক্স অক্ষকে টাচ করে, এর ব্যাসার্ধ এই কি হবে? কোটির সমান। হ্যাঁ, এটা হচ্ছে কোটির সমান, কিন্তু এটা তো তোমার যেটা দেওয়া এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, এটা তো কার্তেশীয় স্থানাঙ্কের কোটির সমান হবে না। এটা হবে, সরি, এর পোলার স্থানাঙ্ক দেওয়া, এটা পোলার স্থানাঙ্কের কোটির সমান তো হবে না, মানে π/4 তো না। এটাকে কার্তেশীয় স্থানাঙ্কে নিয়ে যেতে হবে, তারপরে কার্তেশীয় স্থানাঙ্কের কোটি হবে বৃত্তের ব্যাসার্ধ। তো এখন যদি এটাকে তোমার কার্তেশীয় স্থানাঙ্কে নিয়ে যায়, তো কেন্দ্রের কার্তেশীয় স্থানাঙ্ক এটা আসবে কত? আর এর মান হচ্ছে 4 cos θ, cos π/4 মানে 45, 1/√2। সেম ভাবে y সমানও আসবে 4/√2। তাহলে এখানে তোমার কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে 4/√2, 4/√2। তাহলে প্রশ্ন মতে বৃত্তের ব্যাসার্ধ সমান কত? 4/√2। ওকে, এখন 4/√2 কে তুমি চাইলে মডিফাই করতে পারো। √2, উপরে একটা √2 গুণ, নিচে একটা √2 গুণ, নিচে 2, তাহলে এটা হবে 2√2। ওকে। তাহলে পোলার সমীকরণ, ওকে, দেন এইখানে তাহলে পোলার সমীকরণ কি হবে? r² মাইনাস 2r × r0। আচ্ছা, r0 এর মান তো দেয়াই ছিল। r0 এর মান কত? 4 না? হ্যাঁ। ওকে। আর এটা আছে cos থিটা, আর এখানে ফাই এর মান কত? π/4 প্লাস r0² মানে 16, আর বাম দিকে a², 2√2, 4 × 2 মানে 8। তাহলে এখানে r² মাইনাস 8r cos থিটা মাইনাস 5/4, এখানে 16 - 8 মানে 8। সরি, এইখানে তো -8 হবে। আর এটা যদি একবারে বাম দিকে লিখি তাহলে +8, 0। এটা হচ্ছে অ্যান্সার। বৃত্তটির পোলার সমীকরণ নির্ণয় করো।
ওকে। এখন এমনিতে তোমার নর্মালি পোলার সমীকরণটা এই যে কিরকম হয়েছিল আমাদের জেনারেল, এখানে খেয়াল করো আর মানে জি। স্কোয়ার মাইনাস। হ্যাঁ, হ্যাঁ, না না ওইটা না, জি এবং এফ দিয়ে একটা যে পোলার সমীকরণ আছে, আমরা ওইটাই লিখবো, কারণ তুমি এই সমীকরণ থেকে ডিরেক্ট জি এফ এবং সি এর মানটা বের করতে পারবা। জি এফ এবং সি দিয়ে পোলার সমীকরণটা কি ছিল বলো? জি এফ সি দিয়ে পোলার সমীকরণটা কি ছিল? ওটা তো মনে নাই কি ছিল। এটা কই ছিল? এই যে এটা একটু আগে না দেখাইলাম, এটা লিখে নাও, এটা লিখে নাও, এটা হচ্ছে আর স্কোয়ার প্লাস টু আর ইন্টু জি কস থিটা প্লাস এফ সেন থিটা প্লাস সি, এটা ছিল। হ্যাঁ। ওকে, তাহলে এটা হচ্ছে আর স্কোয়ার প্লাস টু আর জি কস থিটা এফ সাইন থিটা প্লাস সি। এখন এইটাকে যদি এক নাম্বার সমীকরণ তুমি যদি বিবেচনা যদি করো, এইখানে জি কত? জি হচ্ছে -2। জি হচ্ছে -2, এফ এফ হচ্ছে ফাইভ এফ বাই হচ্ছে টু 5। আর সি হচ্ছে এখানে ফোর, 25/4 -9। সি তো 9 বাবা। সি তো নয় না, এখানে সি তো নয় মেন সমীকরণে। তো এটা কি হবে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি না? হ্যাঁ, আচ্ছা সরি সরি, দুটো আমি এখানে থেকে। সি এর মান, আচ্ছা সরি, আমি এখানে রেডিয়াস বের করতেছি কেন, ধরো এটা তো সি এর মান তো ডিরেক্ট আমরা নয় ইউজ করব না, এইখানে সি এর মান হচ্ছে নয়। তাহলে সমীকরণটা এই কি হবে, আর স্কোয়ার টু আর -2 কস থিটা 5/2 সাইন থিটা এর মান হচ্ছে নয়। ওকে, তাহলে এখানে আর স্কোয়ার, এখন এই যে দুই দ্বারা গুণ করো, -4 কস থিটা 5 সাইন থিটা প্লাস 9। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এগুলো সহজ জিনিস। এখন তোমার কোন ক্ষেত্রে কোন সমীকরণ সুইটেবল হবে ওইটা, এটা বুঝতে হবে আর কি। আচ্ছা এখন মেবি এই পরামিতিক সমীকরণ তো মনে হয় পড়ানো হয় নাই। আচ্ছা দাঁড়াও, পরামিতিক সমীকরণ, হুম, এটা কি 4.1-এ আছে? Wait, দেখি একটু। আচ্ছা যাই হোক, এটা
হ্যাঁ, এখন খেয়াল করো। এখন এই যে পারমাণবিক সমীকরণ এই যে লেখার জন্য এটাকে এই ফরম্যাটে নিয়ে যেতে হবে। ওকে, আমরা যদি এই ফরম্যাটে নিয়ে যাই, দেন এই বৃত্তের আমাদের পরামিতিক সমীকরণ। আচ্ছা, পরামিতিক সমীকরণ এবং পরামিতিক স্থানাঙ্ক সম্পর্কে মনে হয় কোন একটা চ্যাপ্টারে পড়ানো হয়েছিল না? তো কোন চ্যাপ্টারে পড়ানো হয়েছিল আমার তো নিজেরই মনে নেই। কণিক কণিক হ্যাঁ, কণিকে। এটা এটা এই কণিকে পড়ানো হয়েছিল। তো এখন দেখো, এখন এইখানে তোমার পরামিতিক যে সমীকরণ এক্স মাইনাস এইচ, এটা সমান হবে এ কস টি, আর ওয়াই মাইনাস কে, এটা সমান হবে এ সাইন টি। ওকে, তাহলে এইখান থেকে এক্স সমান কি হবে? এইচ প্লাস এ কস টি, আর এইখানে ওয়াই সমান হচ্ছে কে প্লাস এ সাইন টি। এইটা হচ্ছে তোমার পরামিতিক সমীকরণ। আর যদি এইখান থেকে এই যে পরামিতিক স্থানাঙ্ক বের করতে বলে, তাহলে জাস্ট এক্স এর মান এবং ওয়াই এর মানগুলো বসবে। এইখান থেকে পরামিতিক স্থানাঙ্ক এক্স ওয়াই সমান হবে এই যে এইচ প্লাস এ কস টি, আর এটা হচ্ছে এ প্লাস এ সাইন টি। তো এখন এটাকে যদি স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যায়, তুমি এটাকে দুইভাবেই এই ফরম্যাটে নিয়ে আসতে পারো। তো বলতেছি দেখো, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স কে একদিকে রাখো, ওয়াই স্কোয়ার মাইনাস টেন ওয়াই কে একদিকে রাখো রাখো, আর এইদিকে 15 কে নিয়ে যাও। এখন ওই ফরম্যাটে নিয়ে আসার জন্য এখানে এখানে কি করতে হবে? টু এ বি প্লাস এইখানে এক্সট্রা এই যে কত নিয়ে আসতে হবে বলো তো? থ্রি স্কোয়ার। তো একটা থ্রি স্কোয়ার বিয়োগ, আর এইখানে টু এ বি, ফাইভ স্কোয়ার একটা নিয়ে আসতে হবে, তার মানে আবার একটা এক্সট্রা ফাইভ স্কোয়ার। সো এইখানে হচ্ছে 15। সো এটা হবে কত? এক্স মাইনাস থ্রি স্কোয়ার অথবা ওয়াই মাইনাস প্লাস ওয়াই মাইনাস ফাইভ স্কোয়ার। আর এইখানে হচ্ছে 15 আর 25, 40, 40 আর 9 মিলে 49। এইটা তাহলে একবার এইখান থেকে সেভেন স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের এটা ফরম্যাট এটা। অথবা তুমি যে আরেকটা ওয়ে আছে, এখন এইখানে তোমার এই সেন্টার একবারে তুমি বের করতে পারো। এই যে তোমার যেটা এই গিভেন সমীকরণ, এটা 2 নাম্বার, এটা যদি আমি 1 নাম্বার ধরি, গিভেন সমীকরণে এই সেন্টার এই যে কত কত হবে? বাই 3,5। হ্যাঁ, সেন্টার 3,5, আর রেডিয়াস তুমি যদি একবারে বের করতে চাও, এখানে কত হবে? 9, 25, আর মাইনাসে মাইনাসে প্লাস 15 হবে না? এই যে মাইনাস সি যদি আমি দেই, জি স্কোয়ার এর মান 9, এ হুম। স্কোয়ার মান 25, মাইনাস সি দিলে -15। তো রেডিয়াস এখানে কত হবে? 49, 49 √49, এটা হবে 7। এখন তোমার সেন্টার আর রেডিয়াস জানা আছে। এখন সেন্টার আর রেডিয়াস জানা থাকলে সমীকরণটা কি হবে? এক্স মাইনাস থ্রি স্কোয়ার ওয়াই ওয়াই মাইনাস মাইনাস ফাইভ স্কোয়ার, ফাইভ। আর এইখানে সেভেন স্কোয়ার। এটা বুঝছো? হ্যাঁ।
তো তুমি চাইলে এইখান থেকে এই যে কোনো দুই ভাবেই এই টাইপের যেটা স্ট্যান্ডার্ড সমীকরণ এইখানে নিয়ে আসতে পারো। ওকে, তাহলে x-3 সমান হবে কত? 7 cos t। তাহলে x সমান হবে 3 + 7 cos t, এবং y-5 এটা সমান হবে 7 sin t। তাহলে y সমান হবে 5 + 7 sin t। তো এইখানে যে এ, দুইটা আসছে এরাই হচ্ছে পরামিতিক সমীকরণ। এটা বুঝছো? তো এখানে পরামিতিক সমীকরণ এটা খুবই ভালোভাবে মাথায় রাখবা। আচ্ছা। ওকে, একটি বৃত্তের কেন্দ্র মূলবিন্দু থেকে ঋণাত্মক দিকে 4 একক দূরে এক্স অক্ষের উপর অবস্থিত। কেন্দ্র মূলবিন্দু থেকে ঋণাত্মক দিকে 4 একক দূরে এক্স অক্ষের উপর অবস্থিত এবং ব্যাসার্ধ 3 একক। ওকে, চার একক দূরে এক্স অক্ষের উপর অবস্থিত এবং ব্যাসার্ধ 3 একক। তাহলে এইটা কি এক্স অক্ষকে না সরি, এই যে মূলবিন্দুকে কি টাচ করবে বলো তো? কেন্দ্র যদি মূলবিন্দু থেকে 4 একক দূরে হয় আর রেডিয়াস যদি 3 একক হয়, তাহলে এটা কি এক্স অক্ষকে টাচ করবে বা ওয়াই অক্ষকে ছেদ করবে? না। এটা কিন্তু ছেদ বা টাচ একটাও কিন্তু করবে না। তো সেই হিসাবে কিন্তু চিত্র আঁকানো লাগবে। সো এটার চিত্র হবে এরকম। যাই হোক, এটা তো চিত্র এরকম হয় না। এটা এই যে ধরো যে এইরকম হবে, কারণ এটা হচ্ছে তোমার টোটাল ডিস্টেন্সটা 4 আর তোমার রেডিয়াস হচ্ছে 3। তাহলে এটা কত হবে? -4,0 আর রেডিয়াস হচ্ছে 3। ওকে, বৃত্তটির পোলার এবং পরামিতিক সমীকরণ। তাহলে এইটার পোলার সমীকরণ কি হবে? এখানে তুমি জি এবং এফ দিয়ে যে এই সূত্রটা আছে ওইটাতে ডিরেক্ট চলে যাইতে পারো। আর আচ্ছা। স্কোয়ার আর স্কয়ার টু, টু আর এখানে জি আর এর মান এই যে কত বলো তো? জি এর মান হচ্ছে, জি এর মান 4। হ্যাঁ, জি এর মান হচ্ছে 4। তাহলে 4 cos θ, আর এফ তো 0, এটা 0। হুম। আর এইখানে সি। ওকে, সি এর মান কি হবে? সি, সি 0 নাকি? সি না 0 ভুল? হবে। এটা কি? এটা কি হবে? সি, এটা কি? আচ্ছা, এখন খেয়াল করো, এখন সি এর মান এই যে লেখার জন্য তোমার কার্টেসীয় সমীকরণে যাইতে হবে। দেখো এখন কার্টেসীয় সমীকরণ এখানে x+4 স্কোয়ার y² ইজ ইকুয়াল টু 9। এটা কার্টেসীয় সমীকরণ না? আমি যদি এই যে কেন্দ্র আর ব্যাসার্ধ থেকে লিখি। হ্যাঁ। ওকে, দেখো 4 × 8 x 16 y² + 9। তো x² y² 8x 16 থেকে 9 বিয়োগ দিলে 7। তাহলে সি এর মানে যে কত? 7। এটা বুঝছো? এটা বুঝো নাই?
হ্যাঁ, বুঝছি। ওকে, এখন এইখানে এগুলা অনেকবার প্র্যাকটিস করতে হবে, না হলে কই থেকে কই যাওয়া লাগবে এগুলা সহজে বুঝতে পারবো না। আচ্ছা, এখন এখানে খেয়াল করো। আচ্ছা, এখন এখান থেকে ডিরেক্ট প্লট সমীকরণে যাওয়া যায় জিএফ এর এই সূত্রটা ইউজ করে। কি হবে? আর স্কোয়ার টু আর, এই জি এর মানে যে কত এখানে? আচ্ছা, 3/2। না, হয় নাই। জি এর মান বলছে। -3/2। হ্যাঁ, জি এর মান হবে -3/2। এগুলা খুবই সাবধান, কিন্তু এই যে মাইনাস প্লাসের ভুল, কিন্তু এগুলা এই যে দেখবা যে পরীক্ষায় একটা এ, মানে হবে একটা জি না এইচ, মানে জি এবং এইচ এর মধ্যে কিন্তু অনেক কনফিউশন হয় মাইনাস প্লাস নিয়ে, সো এগুলা খুবই সাবধানে অ্যান্সার করবে। আর এফ কত এখানে? F0। হ্যাঁ, 0 × sin θ। আর সি কত? C0। হ্যাঁ, সিও 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে পোলার সমীকরণ হচ্ছে আর স্কোয়ার, 2 দ্বারা গুণ করো, 2 2 বাদ, 3r cos θ = 0। তাহলে আর সমান কত? 3 cos θ। আর এখানে বাদ যাবে, আর সমান হবে 3 cos θ। ওকে, খুবই সহজ ম্যাথ এগুলা, বাট একটু সাবধানে সলভ করতে হবে। ওকে, একটি বৃত্তের পারামিতিক সমীকরণ দেওয়া আছে, বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো। সরি, কেন্দ্র শুধু বলছে। আচ্ছা, এখন এইটা তো মেবি সরল রেখা, এই যে তোমার 3.4 অথবা এই কোন একটা চ্যাপ্টারে কিন্তু শেখানো হয়েছিল। এইখান থেকে টি রিমুভ করার তোমার ওয়ে হচ্ছে যে কোনো একটা সমীকরণ থেকে টি এর মান নিয়ে আরেকটা সমীকরণে বসানো। এগুলো কি মনে আছে? আছে। ওকে, এখন আমি যদি তোমার এখানে তো ডিরেক্ট টি এর মান দেবো, এখন আমি যদি টি এর মানটা এই প্রথম সমীকরণে যদি ইউজ করি, তাহলে এটা কত হবে? টি ইজ ইকুয়াল টু ওয়াই, মানে ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, ধরো আজকে এটার 2 ঘন্টা প্রায় শেষ হয়ে যাবে, আর অল্প কয়েকটা ম্যাথ আছে, আমি এখন আর একটা লিঙ্ক দিয়ে আজকে 4.1টা শেষ করে দেই। আচ্ছা, যাই হোক, এটার এই সেন্টার এখন এই যে কি হবে বলো? এটা সেন্টার জিরো কি কমা হবে? জিরো হ্যাঁ, 0,0, এটা শেষ। খুবই সহজ একটা ম্যাথ, এটা বোর্ডে আসছিল 2018 সালে। আছে, ধরো আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি।